আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা বাজেট স্মার্ট ওয়াচ রিভিউ করব। যদিও ৩,০০০ টাকার সেগমেন্টটা বাজেট বললে অনেকে মাইন্ড করেন, তবুও ৩ থেকে ৩২০০ টাকার সেগমেন্টটাকে আমরা পার্সোনালি বাজেট বলে অভিহিত করতে চাই, কারণ এর নিচে স্মার্ট ওয়াচগুলো খুব বেশি জাতের হয় না, দুই একটা বাদ দিয়ে। তবে আমাদের হাতে আজকে আছে কসপেট রক। এই স্মার্ট ওয়াচটা ৩,০০০ টাকা থেকে ৩২০০ টাকায় পছন্দশপ থেকে পাওয়া যাবে এবং একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, দূর থেকে যদি আপনি স্মার্ট ওয়াচটা দেখেন, এই স্মার্ট ওয়াচটা একটা কনভারসেশন স্টার্টার হবে। হেভি রাগেড লুক, স্পোর্টি একটা লুকের স্মার্ট ওয়াচ, মোটামুটি অনেক ইয়তের পছন্দ। সো সেদিক থেকে কসপেট রক একটা কিলার ডিল। ডিভাইসটা কিন্তু আমরা যতগুলো স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করেছি মোটামুটি হেড টু হেড পারফর্ম করতে পেরেছে। দিন শেষে আপনার পছন্দ হয় কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট। আমাদের চ্যানেলটিকে অনেকেই সাবস্ক্রাইব করেননি, মোর দেন 60%। সো তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের এই পথ চলা আরও সুগম হবে। এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। আপনারা দেখছেন অবশ্যই ড্রয়েড হেড। ডিভাইসটা আপনি পারচেস করতে পারবেন পছন্দশপ থেকে। পছন্দশপে কসপেট রকের প্রাইস ৩,০০০ টাকা থেকে ৩২০০ টাকার মধ্যে। পছন্দশপ থেকে আপনি যে কোনো নামি দামি স্মার্ট ওয়াচ, গ্যাজেট এবং অন্যান্য মোবাইল রিলেটেড অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আনবক্সিং নিয়ে এক্সট্রা করে কিছু বলার নেই, তবে ডিভাইসটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমার অনেক কিছু বলার আছে। ডিভাইসের লুক এক কথায় এই প্রাইস রেঞ্জে কোনো স্মার্ট ওয়াচের সাথে ম্যাচ করবে না, এবং এটার এই ইউনিক লুকটা এটাকে অনেকের গুড বুকে রাখবে। আমার কাছেও এটার ইউনিক লুক ভালো লেগেছে, বাট ডিভাইসটা অনেক বড়। আমার হাতে ডিভাইসটা একটু দেয়াল ঘড়ি ফিল দেয়। 6.5 ইঞ্চ এই রিস্টে স্মার্ট ওয়াচটা মানায় না, একটু বড় লাগে, একটু না ভালোই বড় লাগে। ওয়াচটার লুক এক কথায় অসাধারণ। এটা অনেকটা গার্মেন্ট টাইপের একটা রাফ অ্যান্ড টাফ লুক দেয়, তবে লুকটা যতই রাগেট হোক না কেন, এই প্রাইস ব্র্যাকেটে আমি এর থেকে প্রিমিয়াম বিল্ডের স্মার্ট ওয়াচ দেখেছি। বিল্ড কোয়ালিটি ওয়াইজ এটা মোটামুটি প্লাস্টিক দিয়ে তৈরি। উপরের 3 ATM এবং পাওয়ার টাওয়ার এই লেখা যে রিংটা, সেটা হচ্ছে মেটালের। তাছাড়া ডান পাশের দুটো বাটন এবং নিচের পোর্শনটা সম্পূর্ণ প্লাস্টিক। পুরা বিল্ড কোয়ালিটি এবং অ্যাপিয়ারেন্সে এই জিনিসটাকে একটা চাইনিজ বা একটা চিপ ভাইব দেয় যদি আপনি ইন পার্সন এটা ইউজ করেন, কিন্তু দূর থেকে দেখলে সেটা মনে হয় না। ভেতরের ডিসপ্লেটা যথেষ্ট বড়। ডিসপ্লেটা কিন্তু চারকোনা বা গোল এরকম ট্রেডিশনাল টাইপের না, ডিসপ্লেটা অনেকটা হেক্সাগোনাল শেপের। ভালো লেগেছে, এরকম একটা বাজেট সেগমেন্টে এরকম হেক্সাগোনাল শেপের ডিসপ্লে, ইটস আ রেয়ার থিং। স্ট্র্যাপটা সিলিকন দিয়ে তৈরি। এই প্রাইসে আমি আরেকটু ভালো ম্যাটেরিয়াল এক্সপেক্ট করছিলাম। মেটাল না হলেও স্ট্র্যাপটা আরেকটু কমফোর্টেবল বা স্ট্র্যাপটা আরেকটু ভালো ম্যাটেরিয়ালের ইউজ হতে পারতো। আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্র্যাপটা এদের প্রপার্টারি, আপনি স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন, কিন্তু 20 মিটার বা 22 মিলিমিটার স্ট্র্যাপ ইউজ করতে পারবেন না, কারণ স্ট্র্যাপের ভেতরে একটা খাঁজ রয়েছে। ভালো ব্যাপার হচ্ছে মেটাল রিংটা এর ডিসপ্লেকে প্রোটেকশন দেবে, যে কোনো আনওয়ান্টেড স্ক্র্যাচ বা ইত্যাদি থেকে বাঁচাবে। ডিসপ্লের উপরে একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর রয়েছে এবং বাক্সের মধ্যে আরেকটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া হয়েছে। ওয়াচটা মোটা বড়, তবে অনেক হালকা। হাতে নিলে মনে হবে না যে আপনি কোনো ওয়াচ পরে আছেন। এটা 3 ATM ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছে। সো 3 ATM বলতে আমরা বুঝি 30 মিটার বা 3 বার ওয়াটারপ্রুফ রেটিং। এটা 30 মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যাওয়া যাবে। আমি কমপ্লেন করবো না, 30 মিটার ইজ এনাফ, এটা দিয়ে সাঁতার কাটা যাবে। আর তাছাড়াও এই রাগেট ঘড়িটা -40 ডিগ্রি লো টেম্পারেচার থেকে হাইয়েস্ট 50 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত ভালোভাবে অপারেশন করা যাবে। ওয়াচটি 360 ডিগ্রি ডাস্ট প্রুফ। সো আপনি এইটা পরে কাদার মধ্যে গড়াগড়ি করতে পারবেন, এটা পরে আপনি বালির মধ্যে খেলাধুলা করতে পারবেন। যারা এক্সট্রিম স্পোর্টসের সাথে জড়িত তাদেরকে এই স্মার্ট ওয়াচটা ভালোভাবে টার্গেট করছে বলে আমার মনে হয়। স্মার্ট ওয়াচটিতে 350 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে। আমাদের এটা থরো টেস্টিংয়ে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে। কোম্পানির মতে এটা 50 ডেজ পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম দেবে। আমরা আমাদের এই টেস্টিংয়ে জিনিসটা থেকে 1 সপ্তাহের একটু বেশি, 2 সপ্তাহের একটু কম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। দ্যাট মিনস আমরা 10-11 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এখানে 20 স্পোর্টস মোড রয়েছে, হার্ট রেট মনিটরিং রয়েছে, যেটা 24 আওয়ার হার্ট রেট মনিটরিং করবে। SpO2 সেন্সার ইউজ করা হয়েছে, তার সাথে ব্লাড প্রেশার সেন্সার আছে, যেটা আমি জানি বুলশিট। স্লিপ ট্র্যাকিং, স্টেপ কাউন্টিং ইত্যাদি তো আছে, এবং আপনার ফোনের সাথে এটা কানেক্টেড হবে। ফোনের সাথে কানেক্টেড হয়ে আপনার ফোন থেকে সব রকম নোটিফিকেশন এখানে শো করবে। নোটিফিকেশন মোটামুটি ফুল বডিড শো করে, এবং কলে নোটিফিকেশন আসলে জিনিসটা ভাইব্রেশন দেবে। কল কেটে দেওয়া যায়, কল মিউট করা যায়। ডিভাইসটার হেলথ ট্র্যাকিং অ্যাকিউরেসি মোটামুটি 95%-এর কাছাকাছি। আমরা স্টেপ কাউন্ট করে দেখেছি, এটা 100-এর মধ্যে 95-96 ইজিলি কাউন্ট করতে পারে। আমরা হার্ট রেট সেন্সারটাকে অন্যান্য ভালো স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি, এটা মোটামুটি সিমিলার কেসে হেড টু হেড কম্পিটিশনে থাকতে পারে। এবং SpO2 সেন্সারটা রেগুলার টাইমে 97, 98, 99% স্যাচুরেশন মেজারমেন্ট দিয়েছে। এতে 1.69 ইঞ্চ TFT ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে ডিসপ্লেটা প্রচুর পরিমাণে কালারফুল এবং ব্রাইট। আমার কাছে এই ডিসপ্লে নিয়ে একদম কোনো কমপ্লেন নেই।
ইটস আ রিয়েলি গুড ডিসপ্লে। অ্যামোলেড হলে ভালো হতো আই নো, বাট সুন্দর ফ্লুইড, কালারফুল এবং শার্প একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। ডিসপ্লেটার রেসপন্স টাইম খুব ভালো ছিল। আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে ডিসপ্লেটা খুব বেশি ডিম লাগে না। হালকা কালার শিফটিং খেয়াল করেছি। আপ ফ্রন্ট ডিসপ্লেটা অনেক সুন্দর কালার পপ আপ করে, টেক্সটগুলো একদম শার্প এবং বোল্ড লাগে, কোনো জায়গাতে পিক্সেলের দেখা পাইনি। স্মার্ট ওয়াচটা অ্যানিমেশন ট্রানজিশন ফ্লুইড ছিল, কনসিস্টেন্ট ছিল এবং বেশ ফাস্ট। ইমিল্যাব W12 লেভেলের ফাস্ট না, বাট এটা ওটার থেকে একটু স্টেপ ডাউন বলবো। মেনু সিস্টেমটা অ্যাপেল ওয়াচের মতো ফ্লোটিং মেনু। সো ফ্লোটিং মেনু থেকে আপনি আপনার যে কোনো অপশন চুজ করতে পারবেন। এতে এক্সট্রা কিছু ফাংশনালিটিস রয়েছে, ক্যামেরা শাটার বাটন রয়েছে, এতে মিউজিক মোড রয়েছে, ব্রিদিং এক্সারসাইজ, অ্যালার্ম, নোটিফিকেশন, স্লিপ ট্র্যাকিং। প্রথম এই স্মার্ট ওয়াচটা নিয়ে একটু ইউজ করতে কষ্ট হয়ে যাবে, কারণ এটাতে সিস্টেমটা একটু ডিফারেন্ট। ডান পাশে দুটো বাটন রয়েছে, যে বাটনটার একটা ফরওয়ার্ড বাটন, একটা ব্যাকওয়ার্ড বাটন। আই ডোন্ট নো কেন দিয়েছে এরকম করে। পাওয়ার বাটনটা পাওয়ার অন অফ করতে সাহায্য করবে, আর একটা লক আনলক, বাট এরকম কিছু না, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বাটন। স্মার্ট ওয়াচে এই জিনিসটা দরকার ছিল না। ডিভাইসের প্রোজ হচ্ছে এর বিল্ড কোয়ালিটি, লাইক এর ওয়েট, এর কমফোর্ট, তার সাথে 3 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, খুবই সুন্দর স্মুথ অপারেটিং সিস্টেম রয়েছে এবং অ্যাকিউরেট হেলথ ট্র্যাকিং রয়েছে। ডিভাইসটার সুইচ খুব সুন্দর ক্লিকি, আমার কাছে সুইচগুলো ভালো লেগেছে, বাট অপারেশন না। কানেকশন, নোটিফিকেশন, ভাইব্রেশন এগুলো একদম করা ছিল। স্পেশালি ভাইব্রেশনটা খুবই স্ট্রং এবং টাইট একটা ভাইব্রেশন দিতে পেরেছে, যেটা এরকম বাজেট সেগমেন্টে আমি এরকম স্মার্ট ওয়াচ থেকে পাইনি। কনস হচ্ছে যতটা রাগেড ডিজাইন ততটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি না। অবভিয়াসলি দেখতে অনেকটা চিপ লাগে। বডি অনেক মোটা, যতটা মোটা বডি ততটা বড় ব্যাটারি লাইফ না। ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেটার হতেই পারতো। স্ট্র্যাপটা বিল্ট ইন, এই স্ট্র্যাপটা নষ্ট হয়ে গেলে এরকম স্ট্র্যাপ বাজারে পাওয়া মুশকিল হয়ে যাবে। স্মার্ট ওয়াচটা আরেকটু ফাস্ট হতেই পারতো, লাইক W12 এর মতো ফাস্ট হলে কোনো কথাই ছিল না। সবকিছু মিলিয়ে স্মার্ট ওয়াচটা যে কোনো বাজেট স্মার্ট ওয়াচের সাথে হেড টু হেড কম্পিট করতে সক্ষম। ঘড়িটার লুক আমরা আমাদের ভিডিওতে যথাযথভাবে দেখানোর চেষ্টা করেছি। একটু বড় রিস্ট তাদের হাতে এই ঘড়িটা মানিয়ে যাবে, কিন্তু এরকম রাগেড লুকিং, এরকম ইউনিক লুকিং স্মার্ট ওয়াচটা আপনি কতটুকু পার্সোনালিটির সাথে ম্যাচ করাতে পারবেন, এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমাদের ভিডিওতে দৌড়িয়ে এসে যদি জিজ্ঞাসা করেন, ভাই এটার সাথে W12 এর কম্পেয়ার করেন, এটার সাথে মিপ্রো কালারের কম্পেয়ার করেন, এটার সাথে মিপ্রো লাইটের কম্পেয়ার করেন, দোজ আর নট ভ্যালিড হেয়ার, বিকজ দিস লুকস টোটালি ডিফারেন্ট। সো আপনার যদি একটা ইউনিক লুকিং স্মার্ট ওয়াচ পছন্দ হয়ে থাকে, আপনি যদি কনভারসেশন স্টার্টার হিসাবে একটা স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, এরকম রাগেড লুকিং বা এক্সট্রিম স্পোর্টস টাইপের কোনো জিনিসের সাথে আপনি জড়িত থাকেন, এই স্মার্ট ওয়াচটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। স্পোর্টি লুকিং স্মার্ট ওয়াচ খুঁজছেন, যাদের পার্সোনালিটির সাথে, যাদের পার্সোনালিটিতে এনার্জি আছে, যারা অনেক ইয়থ সেন্ট্রিক, তাদের কাছে জিনিসটা ভালো লাগবে। খেয়াল করেছি অনেকেই হাতে দেয়াল ঘড়ি পরে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদেরও এই ঘড়িটা ভালো লাগবে আশা করি। সো রিকমেন্ড করলাম, এবং অবভিয়াসলি জিনিসটা ভালো লাগার মতো ডিভাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পুরাতন কাজ করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ঘুরতে দেন নাই, তারা করে নিয়েন কষ্ট করে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। তবে আরও কিছু জিনিস আসলে মেনশন না করলে হবে না। ডিভাইসটা ফোনের সাথে কানেক্টেড হবে দাফিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। চাইনিজ এই স্মার্ট ওয়াচগুলো কেন এরকম OEM টাইপের অ্যাপের সাথে কানেক্টেড হয়, তবে এই দাফিট অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনি স্মার্ট ওয়াচের ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। তো এর ভেতরে অলরেডি কিছু ভালো স্মার্ট ওয়াচ ফেস আছে, আর দাফিট অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো স্মার্ট ওয়াচ ফেস রয়েছে। তাছাড়াও এই ডিভাইসে কি কি অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসবে, ফার্মওয়্যার আপডেট, প্লাস 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 ইউ নো দ্য ড্রিল, যে কি কি জিনিসপত্র অ্যাপ থেকে চেঞ্জ করা যায় সবগুলোই চেঞ্জ করা যাবে। এখানে 24 আওয়ার এবং 12 আওয়ার টাইম ফরম্যাট সাপোর্ট করে। ডিভাইসটার রেজ টু অ্যাওয়েক ফিচারটা খুব সুন্দর, খুবই রেসপন্সিভ, এটা আমার কাছে ভালো লেগেছে, কোনোভাবেই মিস করেনি। কিছু কিছু স্মার্ট ওয়াচ আমি খেয়াল করেছি যে শুয়ে আছি বা হাত একরকম আছে, একটু নড়লেই ডিভাইসটার ডিসপ্লে অন হয়ে যায়, এটাতে এরকম কোনো ঝামেলা নেই।